রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছে নিহতের পরিবার। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলন। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শনিবারের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী যে বাসায় উদ্ধার করা হয়েছে শিক্ষার্থী ফাতেমার গলাকাটা মরদেহ, সে বাসাতে দুপুরের দিকে প্রবেশ করছেন তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলন। প্রায় ২০ মিনিট পর বাসা থেকে বের হয়ে এলাকা ত্যাগ করে মিলন। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে রেস্তোরাঁর কর্মচারী মিলন। ফাতেমাকে হত্যার পর বাসা থেকে ৫ ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে যায় হত্যাকারী। মূল উদ্দেশ্য চুরির জন্য আসছিল। বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা সাড়ে 11টা বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য। তবে নিহতের চাচা দাবি করেন জমি নিয়ে বিরোধের কারণেও ঘটতে পারে এই ঘটনা। সালেক খালেক ধলাই তিনজনের 3 ভাইয়ে এগোটা বোটা আমরা টিকতে পারি না স্যার। জাগালি আমাকে বেশিরভাগ দ্বন্দ্ব, বেশিরভাগ না আমাকে বাড়ি জায়গা, আমার বাড়ি জায়গালে তো এখানে আইয়ে পড়ছে আবার দ্বন্দ্ব। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনও কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানায় পুলিশ। ঘটনার পর থেকে তার রেস্টুরেন্টের একজন কর্মচারী গায়েব বা লাপাত্তা হয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সন্দেহ করছেন সেই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কোনো না কোনোভাবে। তো আমরা এই ঘটনার পারিপার্শ্বিক সব কিছু বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।